আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক अगेन এক্সেল নতুন আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে এক্সেলে বহুল ব্যবহৃত তিনটা ফাংশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং হাতে কলমে দেখানোর চেষ্টা করব এবং আশা করি এই ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, আশা করি এই তিনটা ফাংশন আপনাদের কখনো আর প্রবলেম ক্রিয়েট করবে না এবং এই তিনটা ফাংশন ইউজ করে আপনারা আপনাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে দিতে পারবেন বা কাজগুলোকে অনেক দক্ষতার সহিত সুন্দরভাবে করতে পারবেন। চলুন শুরু করি। তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। বন্ধুরা, এক্সেলে আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন শিখব। এই তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন আমাদের দৈনন্দিন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা ফাংশনের ভিতরে থাকছে, এক নম্বর আছে ড্রপ ডাউন লিস্ট, VLOOKUP বা ভ্যালু লুকআপ, তারপরে থাকবে SUMIF। তো আজকে আমরা এই তিনটা জিনিস সিকোয়েন্সে শিখব এবং কিভাবে এটি কাজ করে এটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব ড্রপ ডাউন লিস্ট। বন্ধুরা, এটি ধরে নিন একটা সেলস রিপোর্ট, অর্থাৎ এইখানে এই যে প্রোডাক্টগুলো আছে, এই চারটা প্রোডাক্ট ঘুরে ফিরে বারবার এই প্রোডাক্টগুলোই সেল হয়েছে, যেহেতু আপনার কাছে এর বাইরের কোনো প্রোডাক্ট নাই। সো আমরা সংক্ষিপ্ত আকারে চিন্তা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই প্রোডাক্ট নেমগুলো যখন আমি সেলস রিপোর্ট করব তখন এইখানে আমার বারবার টাইপ করতে হবে না, এগুলো অটোমেটিক আমি যেন ক্লিক করলেই পেয়ে যাই। এক ক্লিকে যেন আমি একটা প্রোডাক্টের নাম লিখতে পারি, এর জন্য আমাদের ডাটা ভ্যালিডেশনের মাধ্যম দিয়ে আমাদের ড্রপ ডাউন লিস্ট করতে হয়। বন্ধুরা, এটি যদি আপনারা বারবার টাইপ করতে চান, সে MOBILE মোবাইল, এই মোবাইলে এরকম যদি বারবার লিখতে যান সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে, কিন্তু যদি আপনি এটিকে ডাটা ভ্যালিডেশন বা ড্রপ ডাউন লিস্ট করে নেন সেক্ষেত্রে আপনি এক ক্লিকে এটি করতে পারবেন। এটি কিভাবে করতে হয়? এটি করার জন্য প্রথমে আপনি এই কাজটি যেখানে করতে চাচ্ছেন সেখানে কার্সার পয়েন্টটি রাখবেন। সে আমি এইখান থেকে শুরু করব। তো এখন আপনি হোম মেনুতে আসেন। সে এখন হোম মেনু থেকে আপনাকে আসতে হবে ডাটা মেনু থেকে। এই ডাটা মেনুতে আসবেন। ডাটা মেনুতে আসার পরে এখান থেকে একটু সাইডে সরে এসে দেখেন ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন নামে একটি অপশন আছে, এটা থেকে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে ডাটা ভ্যালিডেশন, এইখানে আরও নিচে আর একটা অপশন আছে ডাটা ভ্যালিডেশন, এইখানটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে এইখানে দেখেন এনি ভ্যালুর এইখান থেকে আপনারা লিস্ট সিলেক্ট করে দিবেন। এই লিস্ট সিলেক্ট করে দেওয়ার পরে এই সোর্সে একটা ক্লিক করবেন। করার পরে কোন নামগুলো বা কোন জায়গার যে সোর্স, অর্থাৎ কোথা থেকে ডাটাগুলো ক্যাপচার করবে, এই অংশটুকু আপনি জাস্ট এখানে ক্লিক করা অবস্থায় এখানে সিলেক্ট করে দিন। এই মাউস ক্লিক করে ধরে এখান থেকে একটা টান দিয়ে দিন, জাস্ট ক্লিক করে ধরে চেপে ধরে টান দিবেন। দেওয়ার পরে ইন্টার দিতে পারেন অথবা ওকে প্রেস করতে পারেন। এখন দেখেন বন্ধুরা, খুব মজার ব্যাপার, দেখেন এখানে দেখেন যে প্রোডাক্টগুলো আমার ছিল, প্রোডাক্টগুলোর কিন্তু নাম এখানে চলে আসছে। কি মজার একটা ব্যাপার। তো এখন দেখেন নিচের যে সেলগুলো আছে এগুলোতে কিন্তু এটা অ্যাপ্লাই হয় নাই। এখন এটাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পর্যন্ত ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু প্রত্যেক জায়গায় এটি আপনার ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। এখন সে আপনার কোন প্রোডাক্টটি সেল হয়েছে, সে মোবাইল, এখানে ক্লিক করুন। আপনার টেবিল ফ্যান সেল হয়েছে, আপনি টেবিল ফ্যানে ক্লিক করুন। অর্থাৎ আপনার যে জিনিসটা দরকার, আমি জাস্ট এখানে স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়েছি। তো সে আপনি প্রথমে ধরে নেন আপনার টেবিল ফ্যান সেল হয়েছে, এরপরে ধরে নেন যে মোবাইল সেল হয়েছে, এরপরে মনে করেন আবারও টেবিল ফ্যান সেল হয়েছে। এখানে দেখেন এক ক্লিকে কিন্তু আপনি এটা লিখতে পারছেন, এটার জন্য আপনাকে কিন্তু বারবার লিখতে হচ্ছে না। কি সুন্দর একটা ব্যাপার। এটা কি বলে ড্রপ ডাউন লিস্ট। বন্ধুরা, এক নম্বর যে আমাদের যে টপিক ছিল ড্রপ ডাউন লিস্ট আমরা দেখব। এই ড্রপ ডাউন লিস্ট আমাদের দেখা শেষ, এটিকে আমরা গ্রিন মার্ক করে দিই। বন্ধুরা, এখন আমরা দেখব VLOOKUP বা ভ্যালু লুকআপ। অনেকগুলো ডাটার ভিতর থেকে আপনি নির্দিষ্ট ক্যাটাগরির কোনো ডাটাকে আপনি খুঁজে বের করবেন, সেটি হচ্ছে VLOOKUP। এখন যদি এখানে আমি বারবার আইটেম নেম লিখতে যাই, সে এখানে ফ্যান, এই ফ্যানের প্রাইসটা এখানে আছে কত, 2500 টাকা আছে। এখানে 2500 টাকা লিখতে গিয়ে 250 টাকা হয়ে গেল। সো এখানে কিন্তু আপনি এক্সাক্ট রেজাল্টটা পাবেন না। কিন্তু এখানে যদি আমরা একটা VLOOKUP সূত্র বা ফর্মুলা আমরা এখানে ইউজ করতে পারি, সো এইখানে যদি আমি যে নামটা ইউজ করব, নামের সাথে সাথে ওর যে রেটটা আছে সেটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা, আসলে এক্সেল খুবই মজার একটা সফটওয়্যার যদি আপনি এটার কাজ জানেন। তো চলুন এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। তো ইউনিট প্রাইসটা আমার মেইন টার্গেট হচ্ছে, আমি যখনই এখানে প্রোডাক্টের নেমটা আমি সিলেক্ট করব, সে আমার এখানে কোনো প্রোডাক্ট নাই। এখানে যখন আমি প্রোডাক্টের নেমটা যখন আমি সিলেক্ট করব,
তখন অটোমেটিক এখানে রেটটা চলে আসবে, রেটটা আমাকে বারবার দেখে দেখে বসাতে হবে না। তো এখানে আমরা জাস্ট VLOOKUP ফর্মুলাটা এখানে ইউজ করব। বন্ধুরা আমরা জানি যে কোনো ফর্মুলা টাইপ করার জন্য এক্সেলে প্রথমে ইকুয়ালস টু প্রেস করতে হয়, তারপরে VL, দেখেন অলরেডি কিন্তু VLOOKUP ফর্মুলাটি চলে আসছে। এখন আপনি এটার উপরে ডাবল ক্লিকও করতে পারেন অথবা কিবোর্ডের ট্যাব বাটনটি প্রেস করতে পারেন, যেটি কিবোর্ডের একদম বাম সাইডে উপরের দিকে থাকে। তো এটি আমি ট্যাব প্রেস করলাম, এই যে ট্যাব প্রেস করার পরে আমার VLOOKUP ফর্মুলাটি এখানে চলে আসলো। বন্ধুরা আমি একটি কথা সবসময় বলে থাকি, যেটি আপনাদের ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, এখানে আপনাদের খেয়াল করতে হবে ফর্মুলা আপনার কাছে কি চাইতেছে। এখন যখন আমি VLOOKUPটি সিলেক্ট করছি, দেখেন ফর্মুলা কিন্তু আমাকে বলছে, প্রথমে দেখেন আমাকে বলছে লুকআপ ভ্যালু, আমি কোন ভ্যালুটার এগেইনস্টে আমি খুঁজতে চাচ্ছি। সে আমি এই পাশে এই যে আমাদের যে সেলগুলো আছে বা এই যে কলামটা আছে, এই কলামের এগেইনস্টে, এই নামের এগেইনস্টে আমি এইখানটার ভ্যালু খুঁজতে চাচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটা কমা দিয়ে দেবো, অর্থাৎ আমাদের এখানে যে লুকআপ ভ্যালু এটি কিন্তু আমাদের ফিক্স হয়ে গেছে। আগে কিন্তু এটি একটু বোল্ড আকারে ছিল, এখন কিন্তু এটি একটু মলিন হয়ে গেছে। এখন পরবর্তী ফাংশন, এখন বলছে টেবিল এরিয়া অর্থাৎ টেবিল অ্যারাই, আপনি কোন টেবিলের ভিতর থেকে আপনি এটা খুঁজতে যাচ্ছেন। এইখানে একটা মজার ব্যাপার হলো, আমি আপনাদের দেখাই, দেখেন যে টেবিলের ভিতর থেকে আমরা খুঁজবো সেখান থেকে আমরা এটিকে সিলেক্ট করব, তবে যে নামের এগেইনস্টে খুঁজবো ওই নাম থেকে আমরা টেবিল শুরু করব, যে ভ্যালু পর্যন্ত খুঁজবো ওই ভ্যালু পর্যন্ত আমরা টেবিলটিকে সিলেক্ট করব। তো আমরা এই নামের থেকে শুরু করতেছি, আমরা এই নামের এগেইনস্টে খুঁজতেছি, এবং এই যে এই নামের এগেইনস্টে যে ভ্যালুটি আমরা খুঁজবো ওই ভ্যালুটি আছে আমাদের এই কলামে। যদি আমাদের এই কলামে থাকতো তাহলে আমরা এই পর্যন্ত আসতাম, যেহেতু আমাদের ওই পর্যন্ত নাই, আমাদের দরকার নাই, আমরা এই পর্যন্তই সিলেক্ট করলাম। করার পরে আমরা নিচের দিকে চেপে ধরে টেনে নিয়ে আসবো, অর্থাৎ এখান থেকে ক্লিক করে চেপে ধরে আমি নিচ পর্যন্ত টেনে নিয়ে আসলাম। অর্থাৎ আমার যে নামগুলো প্লাস আমি যে কলামের ভ্যালুটা, যদি আমার এই কলামে থাকতো এই কলামে পর্যন্ত আমি সিলেক্ট করতাম, সে এই পর্যন্ত থাকলে আমি এই পর্যন্ত এইভাবে সিলেক্ট করতাম। যেহেতু আমার ওই পর্যন্ত নাই, আমার ওই পর্যন্ত দরকার নাই, আমি এই পর্যন্তই সিলেক্ট করলাম। করার পরে এখন আমি আরেকটা কমা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার কমা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা একটু আপনার বোল্ড আকারে ছিল, এখন যখন আমি কমা দিয়ে দিচ্ছি তার মানে ওই পর্যন্ত আমি আমার কাজ শেষ। এখন বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি যে টেবিল এরিয়াটি নিলাম এটা আমি কত কলাম বা ইন্ডেক্সের যে নাম্বার, যে জায়গা থেকে আমি এটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি বা যে ভ্যালুটাকে আমি কাউন্ট করতে চাচ্ছি। বন্ধুরা এখন বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা যে টেবিলটি সিলেক্ট করলাম এর কত কলামের ভ্যালুটাকে আমরা এখানে কাউন্ট করতে চাচ্ছি, সেই কলাম নাম্বারটা। বন্ধুরা এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হলো আপনি যেখান থেকে সিলেক্ট করছেন টেবিল ওইটা হবে আপনার 1 নম্বর কলাম। সো এটা আমাদের 1 নম্বর কলাম, এটা আমাদের 2 নম্বর কলাম, এটা যদি আমরা সিলেক্ট করতাম তাহলে এটা 3 নম্বর কলাম, এইভাবে যেতে থাকবে যত দূর পর্যন্ত এটি যায়। তো যেহেতু আমাদের এখানে কলাম নাম্বার এটা 1, এটা 2, তো আমরা চাচ্ছি কি ভ্যালুটাকে কাউন্ট করতে, এই নামের এগেইনস্টে ভ্যালুটাকে। তো যেহেতু এটা আমাদের 1 নম্বর কলাম, এখন এটা আমাদের কি 2 নম্বর কলাম, তো এখানে আমরা লিখব 2 নম্বর কলামের ভ্যালুটাকে আমরা চাচ্ছি। এখন এটিকে আমাদের এক্সাক্ট ম্যাচ করতে হবে, মোটামুটি ম্যাচ করলে হবে না, এক্সাক্ট ম্যাচ করতে হবে। তার জন্য এখানে আপনাদের আরো একটি কমা প্রেস করতে হবে। এখন দেখেন অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, তো এখানে আমাদের একটা 0 প্রেস করব। 0 প্রেস করলে এখানে আমাদের এক্সাক্ট ম্যাচ করা যে নাম্বারটি, সেই নাম্বারটি এখানে আমরা পেয়ে যাব। এখন কিন্তু আমাদের ফর্মুলা লেখা শেষ। এখন আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজও করতে পারি, ব্র্যাকেট না ক্লোজ করেও আমরা ইন্টার প্রেস করতে পারি। তার কারণ এক্সেল অতটা বোকা না যে সে এতটুকু বোঝে যে এখন এখানে আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখেন ইন্টার প্রেস করলাম, দেখেন অলরেডি কিন্তু ফ্যানের এগেইনস্টে আমার ভ্যালু কত ছিল 2500 টাকা, দেখেন অলরেডি কিন্তু 2500 টাকা চলে আসছে। এবং আমি এখানে কিন্তু আরেকটা দেখেন জিনিস দেখেন, সেটাও আমি কিন্তু ব্র্যাকেট ক্লোজ করেছিলাম না, ব্র্যাকেট কিন্তু অটোমেটিক ক্লোজ করে নিছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের পার ফ্যানের ভ্যালু ছিল কিন্তু 2500 টাকা করে। এখন যদি এই সূত্র আমরা দিয়ে দিয়েছি, এখন যদি এখান থেকে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম ওয়াইজ ভ্যালু কিন্তু চলে আসবে। দেখেন বন্ধুরা এখানে আরেকটা জিনিস যেটি আপনাদের বলে রাখি, যে আপনাদের আরও একটা জিনিস বোনাস শিখিয়ে দিচ্ছি, সেটা হলো সেল বা রো কিভাবে ফিক্স আপ করতে হয়। এখানে দেখেন, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমি যখন টান দিয়েছি এখান থেকে কিন্তু 1 ঘর নিচে আসছে, এখান থেকেও কিন্তু 1 ঘর নিচে নেমে গেছে। এখান থেকে দেখেন কিন্তু 2 ঘর নিচে আসছে, এখানেও কিন্তু 2 ঘর নিচে আসছে, যার কারণে নিচের ভ্যালুগুলো কিন্তু
এই যে এন এরকম চলে আসছে। এখানকার মেইন লজিকটা হলো এইটার জন্য আপনার যে টেবিলটুকু সিলেক্ট থাকবে এটার জন্য সেম টেবিলটুকু সিলেক্ট থাকবে। সো আপনি যখন এইভাবে ধরে টান দিচ্ছেন তখন কিন্তু এখান থেকে যেমন নিচে নামতেছে এই দিক থেকে কিন্তু নিচে নামতেছে। তো এটিকে আমাদের ফিক্স আপ করে দিতে হবে। সো এটা ফিক্স আপ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার এই টেবিলটির অংশটুকু কই J6 to K9 এইটু আছে আমার টেবিলের অংশ। তো আমরা যখন কোনো সেল বা টেবিলকে যখন ফিক্স আপ করতে যাই তখন তার আগে যে অক্ষরটি থাকে অর্থাৎ লেটার থাকে তার আগে আমরা একটা $সাইন দিয়ে দেবো, আগে একটা এবং পরে একটা, অথবা আপনারা এখান থেকে সরাসরি F4 বাটনটি প্রেস করতে পারেন, করলে এরকম ফিক্স আপ হয়ে যাবে। এখন এটিকে আমরা ইন্টার দিয়ে দেব অথবা এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। দেখেন এখন কিন্তু প্রত্যেকটা আইটেমের ভ্যালু কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু কোনো আইটেম নাই যার কারণে কিন্তু এখানে কোনো ভ্যালু আসেনি। এখন যদি আপনি এখানে যে কোনো একটা আইটেম সিলেক্ট করে দেন, সাপোজ টিভি সিলেক্ট করে দিলাম, সাথে সাথে কিন্তু 35,000 টাকা চলে আসছে। এখন যদি এখান থেকে আইটেমটা আমি চেঞ্জ করে দিই, সে মোবাইল যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন অলরেডি কিন্তু 15,000 টাকা চলে আসছে। অর্থাৎ এখান থেকে আপনি যে আইটেমটাকে সিলেক্ট করবেন সেই আইটেমের সেলস ভ্যালু যা ও এখান থেকে চলে আসবে। এখন যদি আপনি এখানে কত পিস বিক্রি করছেন, সে 2 পিস 5 পিস সেলস করছেন, এটার সেলস কোয়ান্টিটি হলো ইকুয়ালস টু এইটা ইন্টু এইটা। এখন দেখেন পুরো সেলস ভ্যালু আপনার এখান থেকে চলে আসছে। এখান থেকে ধরে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন অথবা এখান থেকে ধরে আপনি এভাবে ডাবল ক্লিক করতে পারেন। বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম VLOOKUP বা ভ্যালু লুকআপ, এবং এর সাথে আমি আপনাদের বোনাস দেখিয়েছি কিভাবে একটি সেলকে বা একটি রোকে বা একটি টেবিলকে ফিক্স আপ করতে হয় $সাইন দিয়ে, সেটি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব সাম ইফ। সাম ইফটা কি? একই নামে যদি একাধিকবার কোনো বিষয় থাকে ওইটাকে অ্যাকুমুলেটেড করার জন্য সাম ইফ ফাংশনটি ব্যবহার করা হয়। এই সাম ইফ ফাংশনটি এক্সেলের খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন। তো এই সাম ইফ ফাংশনটি এখন আমি আপনাদের দেখাবো। সে এই মোবাইল এই মাসের ভিতরে কতবার বিক্রি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এই মোবাইল এখানে অনেকবার বিক্রি হয়েছে। মোবাইল আছে, টেবিল ফ্যান আছে, কিন্তু কোনটা কতবার বিক্রি হয়েছে এবং টোটাল কত টাকা হয়েছে কোনটার এগেইনস্টে এটা আমি জানি না। সো এখন এখানে আমরা সাম ইফ ফাংশনটি ইউজ করব, এবং সাম ইফ ফাংশনটি ইউজ করার একটা বড় শর্ত হলো এইখানে যে নাম থাকবে এই নামের এগেইনস্টে আপনি যে নাম ধরে খুঁজবেন এই দুইটা নাম 100% সেম হইতে হবে। একটা ফুল স্টপ, একটা স্পেস, কোনো ডিফারেন্স হওয়া যাবে না। যার কারণে কিন্তু আমি এখানে ডিরেক্ট নাম না লিখে এখানে কিন্তু ডাটা ভ্যালিডেশন করে এখানে ড্রপ ডাউন লিস্ট করে দিয়েছি। তার কারণ এখানে যদি আপনি বারবার লিখতে যান সেক্ষেত্রে আপনার কোনো না কোনো সময় কোনো না কোনো একটু চেঞ্জ আসবে, নাম্বার বানান ভুল হইতে পারে, যে কোনো কিছু। যার কারণে এখানে ডাটা ভ্যালিডেশন করে দেওয়াতে এটা চেঞ্জ হবে না, ভুল হবে না। তো যাই হোক, সাম ইফ ফাংশনটি দেখি আমরা। প্রথমে ইকুয়ালস টু SUM, এই যে সাম ইফ দেখেন অলরেডি চলে আসছে। এখন এখান থেকে আপনি ডাবল ক্লিকও করতে পারেন অথবা কিবোর্ডের ট্যাব বাটনটি প্রেস করতে পারেন। তো ডাবল ক্লিক করলাম। এখন বলছে সাম রেঞ্জ, এই যে নামগুলো আছে এই নামগুলো কোথায় আছে সেখান থেকে আপনি খুঁজবেন। তো এই নামগুলো কোথার থেকে আপনি খুঁজবেন, কোন টেবিলের থেকে? এই টেবিলের থেকে আপনি খুঁজবেন। যাই হোক, টেবিলটি আমরা সিলেক্ট করে দিলাম। নামগুলো দেওয়ার পরে দেখেন ফর্মুলা বলছে এখন একটা কমা দিতে হবে, কমাটা দিয়ে দিলাম। এখন বলছে ক্রাইটেরিয়া, এখন যে টেবিলের ভিতরে আপনি কাজটা করতেছেন ওই টেবিলের ভিতরে নামটা কোথায় আছে সেই ক্রাইটেরিয়া আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখন এই ক্রাইটেরিয়া এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, জাস্ট একটা। এরপরে আর একটা কমা দিয়ে দিলাম, না সূত্র আপনাকে বলে দিচ্ছে, দিলাম। এরপরে আপনাকে বলছে সাম রেঞ্জ, কোন জায়গার সংখ্যাগুলোর যোগফল আপনি এখানে চাচ্ছেন। সে আমি এই কলামের যোগফলগুলো এখান থেকে চাচ্ছি আমরা, যে টোটাল আমরা আইটেম ওয়াইজ কত টাকার সেলস আমরা করেছি। তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করলে দেখেন এখানে কিন্তু মোবাইলের এগেইনস্টে আমরা 4,80,000 টাকা সেলস আমরা করেছি। সেটা আমরা করেছি কিনা সেটা আলাদা আইটেম ওয়াইজ আমি আপনাদের এখান থেকে চেক করে দেখাবো। তো এখন এখান থেকে যদি আপনি এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা দেখেন এইখানে যে জিনিসটা দেখিয়েছিলাম, সরি, এই যে ফিক্স আপ করা, আপনি যদি এখানে ফিক্স আপ না করেন তাহলে এখানেও কিন্তু ওইটি আস্তে আস্তে দেখেন এখানে কিন্তু উপর থেকে, অর্থাৎ এখান থেকে কিন্তু শুরু হয়েছিল সিলেক্টটা, পরের ঘরে এসে কিন্তু এক ঘর নিচে নেমে গেছে। তো এইভাবে কিন্তু ধারাবাহিক এক ঘর দুই ঘর করে নিচে নামছে। সে আমার এই আইটেমটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, কোথায় আছে এটা আমি জানি না, যেহেতু আমার ডাটাটা অনেক বড় থাকতে পারে। তো এখন এটিকে আমরা ফিক্স আপ করে দিব, ঠিক আগের মতোই আমরা ফিক্স আপ করব। প্রত্যেকটা আইটেমের জন্য আমার এই দুইটা কলাম ফিক্স,
তো এই দুইটা কলামের আমার কোথা থেকে ডি থেকে আছে, D17 থেকে আছে, সরি D6 এর থেকে আছে, দেখেন D6। তো আমরা ডির আগে এবং পরে একটা ডলার সাইন আমরা এখানে ইউজ করব। এটা আপনারা এখানে ডলার সাইন এইভাবেও দিতে পারেন অথবা কিবোর্ডের F4 বাটনটিও প্রেস করতে পারেন। এরপরে বলছে যে কলাম, তো যে কলাম এটা আমার অ্যাজ ইট ইজ নিচের দিকে নামতে থাকবে। এবার হলো জি কলাম, অর্থাৎ এই কলামটা, এটা আমাদের ফিক্স আপ করতে হবে। এখানেও জির আগে এবং পরে একটি ডলার সাইন আমরা দিয়ে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম। এখন যদি এটিকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখন কিন্তু দেখেন এটি চেঞ্জ হয়েছে। এখন টোটাল যে এখানে আমার যে টোটাল কত টাকা সেলস ছিল সেটি আমি যদি দেখি, টোটাল সেলস ছিল আমার দেখেন 8,72,500 টাকা। এখানেও কিন্তু সেই 8,72,500 টাকা চলে আসছে। সো আইটেম ওয়াইজ এখানে ছিল আমাদের টোটাল ডাটা এন্ট্রি ছিল, আর এখানে জাস্ট সামারি ওয়াইজ এখানে আমরা সামারি করে নিয়ে আসছি। সো সামিপের কাজ হলো কোনো একটি নির্দিষ্ট আইটেম কতবার আছে সেটিকে একসাথে অ্যাকুমুলেটেড করে নিয়ে আসাটাই হলো সামিপের কাজ। তো বন্ধুরা এখানে আজকে আমি আপনাদের তিনটা জিনিস দেখাতে চেয়েছিলাম। একটা জিনিস আপনাদের বোনাস দেখিয়েছি কিভাবে হলো এখান থেকে আপনারা সেলটাকে ফিক্স আপ করবেন ডলার সাইন দিয়ে, সেটি আমি আপনাদের দেখালাম। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বা নতুন কোনো ধরনের ভিডিও যদি আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখতে পেরে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।